আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলছে না এবং শ্রীলঙ্কাতে খেলা হয় কি না সেটা পরের সিদ্ধান্ত। যদি বাংলাদেশ শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যায় এবং সেই ক্ষেত্রে বিপিএলে এখন পর্যন্ত সিলেট পর্ব শেষ, সিলেট পর্ব শেষে স্কোয়াডে থাকা প্লেয়াররা কেমন করলো সেটা নিয়ে আজকের আলোচনা, এবং দু তিনটা স্লটে পরিবর্তন করার কোনো সুযোগ আছে কি না বা আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাবেন। প্রথমে আসি, আমাদের টপ অর্ডারে আছে সাইফ হাসান এবং তানজিদ তামিম। সাইফ হাসান কেবল 38 রান করেছে 65 বল থেকে, তো তার এই 65 বল থেকে 73 স্ট্রাইক রেটে এটা চলে না, তিনি টোটালি আউট অফ ফর্ম। তার জায়গায় নাজমুল হোসেন শান্ত খুব ভালো অপশান, তিনি এখন পর্যন্ত টপ স্কোরার, 292 রান করেছে, স্ট্রাইক রেট 154+। আসেন নাম্বার 2তে, মানে ওপেনিং পার্টনার হচ্ছে তানজিদ তামিম, 166 রান করেছে, মোটামুটি স্ট্রাইক রেট ভালো, পজিটিভ, ওকে। ওয়ান ডাউন করবেন মোস্ট প্রবাবলি ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনি 162 রান করেছেন এখন পর্যন্ত, সিলেট পর্ব শেষ হওয়া পর্যন্ত। তার স্ট্রাইক রেট 136 এর আশপাশে। পারভেজ ইমন ভালো করছেন এবং 4 নম্বরে বেশ কয়েকটা ম্যাচও খেলেছেন, একাধিক 50 আছে, টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট রান স্কোরার 288, ভালো শেপে আছেন। মিডল অর্ডারে ভরসার নাম তাওহিদ হৃদয়, তিনি একটা ম্যাচ ওপেনিংয়ে নেমে 97 করেছেন, বাকিগুলো খুব বেশি ভালো রান করেন নাই, তবে 207 রান করেছেন এখন পর্যন্ত টুর্নামেন্টে, অর্থাৎ একটা ম্যাচে 97 বাদ দিলে বাকিগুলোতে 110 রান। খুব বেশি যে ভালো শেপে আছেন এমন না, তবে তিনি তো আর ন্যাশনাল টিমে ওপেন করবেন না, মিডল অর্ডারে খেলবেন। সেক্ষেত্রে যেহেতু রান পেয়েছে, একটা ভালো কনফিডেন্সে আছে, ওকে, সমস্যা নাই, চলবে। মিডল অর্ডারে সমস্যার নাম সোহান, নুরুল হাসান সোহান, তিনি 7 ইনিংসে ব্যাটিং করেছেন 30 রান 33 বল থেকে, একদমই আউট অফ ফর্ম। দুটো ম্যাচে যদিও নট আউট ছিলেন, তিনি চলেন না, তাকে দিয়ে হবে না। এই জায়গাটাতে আপনি সাব্বির রহমান রুম্মান, যিনি যদিও 117 রান করেছে, ওই একই স্লটে ব্যাটিং করে 7-8 নেমে 145-এর মতো স্ট্রাইক রেট আছে, আপনি তাকে চিন্তা করতে পারেন, অথবা উইকেট কিপারের ব্যাকআপ হিসাবে মাহিদুল অঙ্কনকে চিন্তা করতে পারেন। এখন পর্যন্ত 155 রান করেছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে, সেই হিসাবে মোটামুটি একটা ব্যাকআপ থাকতে পারে। শামীম পাটোয়ারি একটা ভালো ইনিংস খেলেছেন, এখন পর্যন্ত 150 রান করেছেন, তার মধ্যে একটা ইনিংসে তিনি করেছেন 81 রান। আসেন সাইফুদ্দিন, তিনি এখন পর্যন্ত 75 রান করেছেন, স্ট্রাইক রেটটা মোটামুটি 136-এর মতো, 6টা উইকেট পেয়েছেন, ইকোনমিক্যাল বল করেছেন, ভালো বলা যাইতে পারে। তবে টিমের এক্সপেক্টর হতে পারে আপনার শেখ মাহিদি, 155 রান করেছেন এবং এখন পর্যন্ত 7 উইকেট পেয়েছেন, বেশ চমৎকার স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এবং ইকোনমিক্যাল বল করেন, অর্থাৎ টুর্নামেন্টে এখনও পর্যন্ত ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে আছেন। রিশাদ বিগ ব্যাশ খেলছেন, বিপিএল খেলছেন না, 11 উইকেট পেয়েছেন এখন পর্যন্ত, খুবই চমৎকার শেপে আছেন বলা যায়। নাসুম মুস্তাফিজ অসাধারণ, নাসুম 12টি উইকেট পেয়েছেন, মুস্তাফিজ 13টি উইকেট পেয়েছেন। সাকিব 7টি উইকেট পেয়েছেন, বেশ খরচও বটে, ভাবার সুযোগ রয়েছে। শরীফুল 13 উইকেট পেয়েছেন, বেশ চমৎকার সন্দেহ আছেন। তাসকিন আউট অফ ফর্ম, কেবল 3 উইকেট পেয়েছেন পুরো সিজনে। ভাবার জায়গা হচ্ছে রিপন মণ্ডলকে এখানে ইনক্লুড করা যায় কিনা তাসকিন আর সাকিবের জায়গায়। কমেন্ট বক্স ওপেন করা আছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।